3.5 লক্ষের মতো। এটা কি খাদ্য দিলেন? এটা দিলাম গাভীর ফিট। গাভীর ফিট এক্ষেত্রে 1.5 লক্ষ টাকা বেচা যায়। 10 কেজি খাদ্য প্রতিদিন 2টা গরুর জন্য 10 কেজি খাদ্য লাগে। 3-4 লক্ষ টাকা আসে। এটা 25 লিটার 26 লিটার। ভুসি, গমে ভুসি কোমর ভুসি। ঢাইলা মানে ছোট ইয়ে রাখছে আর কি। দর্শক, খাদ্যগুলো দেওয়া হচ্ছে গরুর সামনে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি খাদ্যর গোডাউনে। এই যে এখানে খাদ্য রাখা হয়েছে, এই হচ্ছে খাদ্যর গোডাউন। সকালেই প্রসেস করে ফেলে খাদ্য। আর গরু মোটা তাজা করার যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো মূলত এখন বের করা হবে। আর গাভী গরুর দুধ বৃদ্ধি করার জন্য যে খাদ্যগুলো দেওয়া হয় তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা কি খাদ্য দিলেন? এটা দিলাম গাভীর ফিট। গাভীর ফিট একটা গাভীর জন্য তৈরি করতেছেন নাকি? দুইটা গাভীর জন্য কয় কেজি মোট? দুটো গাভীর জন্য মোট 4 কেজি। 4 কেজি। দর্শক দেখুন, 4 কেজি ফিট দেওয়া হলো 2টা গাভীর জন্য, মানে 2 কেজি করে আর কি। আর এটা ভুসি, গমের ভুসি। কোমর ভুসি। গমের ভুসিটা আপনার কয় কেজি দেন? কোমর ভুসি 2 কেজি। 2 কেজি। 1 কেজি 2 কেজি। 2টা গাভীর জন্য 2 কেজি। গমের ভুসি গেল 2 কেজি। তারপর এটা ধানের গুঁড়া, তাই না? ধানের গুঁড়া 2 কেজি। এটাও 1 কেজি করে। 1 কেজি 2 কেজি। এটা ভুট্টা। আচ্ছা, ভুট্টার ফাঁকি আর কি। এটা কাঁচাই খেলেন না? না, এটা খাদ্যর সাথে মিক্সার 2 কেজি। এটাও 2 কেজি। 1 কেজি 2 কেজি। একটি গাভীর জন্য 1 কেজি। মোট কত কেজি খাদ্য হয় এটা আমাদের বললেন টোটালে দেওয়ার পরে আর কি? 4 কেজি। 4 কেজি হচ্ছে ফিট, আর 2 কেজি হইতেছে ভুসি। 2 কেজি ভুসি। 2 কেজি হইতেছে 6 এই ধানের পুরা পুরা 8 কেজি, আর 2 কেজি হইতেছে ভুট্টার ফাঁকি। এই 10 কেজি খাদ্য। 10 কেজি খাদ্য। প্রতিদিন 2টা গরুর জন্য 10 কেজি খাদ্য লাগে। একটা গরুর জন্য 5 কেজি। মানে এক বেলা খাওয়ান না 2 বেলা? এক বেলার জন্য 5 কেজি, 2 বেলার জন্য 10 কেজি একটা গরুর। যেহেতু আপনি এক বেলা খাওয়াচ্ছেন, এটা এক বেলার খাদ্য। এটা কিভাবে মিক্সার করবেন? পানি দিবেন না? পানি দিয়ে মিক্সার হবে। এখানে আর কোনো গোপন কোনো খাদ্য আছে নাকি ভাই? না, গোপন খাদ্য মধ্যে ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম আছে? ক্যালসিয়াম বাদে আর কিছু আছে নাকি গোপন ভাই? এটা কিন্তু বলবেন সঠিকভাবে। হ্যাঁ, না, গোপন খাদ্য আর নাই। ক্যালসিয়ামটা নিয়মিত খাওয়ান না? ক্যালসিয়ামটা নিয়মিত, যেহেতু দুধ পান্ন হয়। এটা না জিঙে বদল দেখতেছি। ক্যালসিয়াম মানে রাখছেন এখানে নাকি? মানে বড় গ্লান তো, ওই গ্লানে নিয়ে আসে এখান থেকে ঢাইলা, মানে ছোট ইয়ে রাখছে আর কি। ক্যালসিয়াম এটার পরিমাণ 50 গ্রাম। একটা গরুর জন্য না 2টা মিলে? 2টা গরুর 100 গ্রাম। 2টা গরুর 100 গ্রাম। এখন কি পানি দিবেন? হ্যাঁ, চলেন গরুর কাছে যাই। আচ্ছা দর্শক, খাবার প্রসেস করা হবে, মানে খাদ্যগুলো দেওয়া হলো, পানি টানি মিক্স করে তারপরে গরুকে দেওয়া হবে। পানি দিচ্ছেন কয় লিটার? পানি দিতেছি প্রত্যেকটা গরুরে 15 লিটার। প্রত্যেকটা গরুকে 15 লিটার পানি দেওয়া হবে। ভাই, এই যে খাদ্যটা যে বানান এমন প্রতিদিন খাওয়ার, এটা কি মোটা তাজা হয়, দুধও বৃদ্ধি হয়? হ্যাঁ, মোটা তাজা দুধ বৃদ্ধি। 2টা কাজই করে। গরুর স্বাস্থ্য ভালো।
দর্শক খাদ্যগুলো দেওয়া হচ্ছে গরুর সামনে। গরু দেখুন কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। কখন কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ উমর আলী। এই এলাকার নামটা? এলাকার নাম হচ্ছে পূর্ব সাতনাই কলোনি। তো সুন্দর দেখতেছি আপনি একটি খামার দিয়েছেন, এখানে ফ্রিজিয়ান জাতের গরু পালতেছেন। মোটামুটি এই গরুগুলো কত বছর থেকে পালতেছেন? এই গরুগুলো লাগাইছি আমি 3 বছর। 3 বছর হয়েছে। 3 বছর। প্রথমে যে আপনি গরু পালন শুরু করলেন তখন কয়টা দিয়ে শুরু করছেন? প্রথমে গরু পালন শুরু করছি আমি 4টে আরিয়া দিয়ে। প্রথম অবস্থায় 4টা? 4টে। আচ্ছা আচ্ছা। কত টাকা ইনভেস্ট করছেন তখন? 4টা গরু কিনছেন কত টাকা দিয়ে? 4টে কিনছিলাম আমি প্রায় 3.5 লক্ষের মতো। 3.5 লক্ষের মতন 4টে কিনছিলাম। আচ্ছা আচ্ছা। মানে এই সারগুলো যে 4টে কিনছেন সেগুলো কতদিন পালন করছিলেন? পালন করছি 1 বছর। আচ্ছা আচ্ছা। 1 বছর পালন করছেন, লাভ কিরকম আসছিল? লাভ বাড়ছিল ডবলের একটু বেশি। আচ্ছা, তাহলে এই যে এখন বর্তমানে যে গাভী গরু পালতেছেন, এই ষাঁড় গরুতে লাভ হওয়ার পর গাভীতে কেন আসলেন? গাভীতে একটু লাভ বেশি। গাভীতে একটু লাভ বেশি, বাছুরটা হয় প্লাস দুধ হয়। আচ্ছা আচ্ছা। পাশাপাশি বাছুর বড় হইল, বাছুরটা আবার পাশাপাশি হইল, দাম বৃদ্ধি হইল। এটা বাছুর হইলে পরে 1 থেকে 1.5 লক্ষ টাকা বেচা যায়। 6 মাসের বাছুর হইলে পরে 1 থেকে 1.5 লক্ষ টাকা হয়। সেই জন্য আপনার এই গাভীর লাভ বেশি। গাভীতে লাভ বেশি। যাই হোক, এই যে আপনার গাভীগুলো কি বছর দিয়ে প্রতি বছর কি একটা করে বাচ্চা পান? প্রতি বছর একটা করে বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই জন্য লাভ বেশি, তাই না? লাভ বেশি। মোটামুটি এখন আপনার খামারে কয়টি গরু আছে? মোটামুটি আমার খামারে 5টি গরু আছে। 5টি আছে। তাতে মোটামুটি আপনার বার্ষিক আনুমানিক কত টাকা ইনকাম হয়? বাৎসরিক অনুমানি 3-4 লক্ষ টাকা আসে। 3 থেকে 4 লক্ষ টাকা আসে। আচ্ছা আচ্ছা। খরচা হয় কিরকম, না খরচা বাদ দিয়ে? খরচা বাদ দেয়। খরচা তো প্রতিদিনের খরচা প্রতিদিনই হয়। মানে বাৎসরিক 4 লক্ষ টাকা বললেন, এটা হচ্ছে বছরে যে আপনার বাছুর হয়, হ্যাঁ ওটা। বাছুরে তো অনেক দাম হ্যাঁ। ফ্রিজিয়ান গরুর। পাশাপাশি দুধ পাচ্ছেন, হ্যাঁ, দুধের টাকা দিয়ে খাদ্য হচ্ছে। খাদ্য হচ্ছে। পাশাপাশি মানে দুধের টাকাতে সম্পূর্ণ কিন্তু খাদ্য কিনতে হয় না। দুধ কত টুক করে হচ্ছে ভাই আপনার গরুর? দুধ আছে দুটা মিলা 25 লিটার 26 লিটার। 25 থেকে 26 লিটার দুইটা মিলে আসে। আচ্ছা ভাই, এই যে আপনার 2টা গরু প্রতিদিন 2 বেলা খাদ্য খাওয়ান, 2 বেলা খাদ্যর মধ্যে কত টাকা করে খরচ যাচ্ছে? 2টা গরুর পিছনে খরচ যাচ্ছে 700 থেকে 800 টাকা। 800 টাকার মতো। ওই ফিটের দাম, ক্যালসিয়ার দাম, ভুসির দাম বেশি। বাড়তির কারণে, খাদ্য বাড়তির কারণে একটু দামটা বেশি। এই কারণে দামটা বেশি যায়। দামটা বেশি যায়। আর পাশাপাশি আর কি খাওয়ান? এই দানাদার খাদ্যের উপরে ডিপেন্ড করেন না অন্য কোনো খাদ্য আছে? না, গাড়া ঘাস 2 টাইম। গাড়া ঘাস, যেটা নেপিয়ার ঘাস চাষ হ্যাঁ, করছেন ওইটা? গাড়া চাষ ঘাস 2 টাইম, সকাল বিকাল 2 টাইম। খাদ্যটা কোন সময় দেন এই যে গরুকে? গরুটা খাদ্য দেই 7টা বাজে। সকাল 7টায়। 7টায়। তারপরে 7টা বাজে খাদ্য দেই। খাদ্য খাওয়ার পরে 1-1.5 ঘন্টা খাদ্য খাওয়ার পরে 8টা 8:30টার দিকে
দুধ পানানোর পরে ও আর খাদ্য দেয় না, একবার 3টা বাজে খাদ্য। একবার 3টা বাজে তখন খাদ্য দেন? হ্যাঁ, তাও কতটুকু করে খাদ্য যায় একটা গরু, মানে এই ঘাসটা, এটা আইডিয়া? ঘাসটা একটা আইডিয়া কেটে 150 টাকার গাড়া ঘাস, 100 থেকে 150 টাকা 150 গাড়া টাকা। ঘাস এরকম যায়। এরকম যায়। তা আগে কি আপনি প্রথমে মানে অতি ফার্স্টে কখনো গাভী গরু পালন করছিলেন? অতি ফার্স্টে গাভী গরু পালন করছিলাম, অতি ফার্স্টে গাভী গরু পালন করে নিয়ে পরে আইরা গরু পালন করলাম। আইরা গরু পুষা তাতে দিয়ে আইরা গরুর লাভ সংখ্যাটা কম। আর গাভী গরু আগে পালছেন, এটা কি দেশি জাতের না ফ্রিজিয়ান জাতের? দেশিও পালছি, ফ্রিজিয়ামও পালছি। ফ্রিজিয়াম পালছেন, আবারও ফ্রিজিয়াম নিলেন কেন? আর আবারও ফ্রিজিয়াম নিলাম, ফ্রিজিয়ামের মধ্যে একটু লাভের সংখ্যা বেশি। লাভের সঙ্গে পাচ্ছেন, এর কারণে আবার নিলেন। দুধ পাওয়া যায়, বছরে আবার বাচ্চাও পাওয়া যায়, গরুর বাছুরও পাওয়া যায়। তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, যে আপনি কি গাভী গরু পালন করবেন না ষাঁড় গরু কিনবেন? ভবিষ্যৎ পরিকল্পনা আমি গাভী গরুর মধ্যেই আছি, গাভী গরুই পালবো। গাভী গরুর একটু উন্নতি বেশি, লাভবান বেশি। যাই হোক, একটা প্রশ্ন, যে ওই পাশে যে আপনি ওয়াল দিচ্ছেন, ওয়াল দেওয়ার কারণটা কি? এত বাতাসটা ঢুকে না? ওয়ালদের কারণ হচ্ছে শীতের মধ্যে গরুটা আরামে থাকে, একটু গরমের মধ্যে থাকে, ওই জন্য ওয়ালদের কারণ। যেহেতু বর্তমানে গরমকালে এখন তো কষ্ট হচ্ছে, বাতাস ঢোকার কোনো ব্যবস্থাই নেই আপনার। ফ্যান আছে, আচ্ছা। ফ্যান আছে। ফ্যান আছে, তারপরেও আলো বাতাসে কিন্তু একটু দরকার আছে। হ্যাঁ, শুধু ফ্যান। ফ্যানই হয় না, আবার ওই পাশে জানলা কাটছেন না? এই পাশে জানলা আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে। দেখ, কয়টা গরু পালনের জন্য আপনার ই করছেন, জায়গা করছেন, মানে চারি তৈরি করছেন? এই জায়গায় আপনার গরু পালা যাব 8টা। 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 তা কখনো কি আপনার খামারটা ভর্তি করছিলেন গরু দিয়ে? হ্যাঁ, ভর্তি ছিল। ভর্তি ছিল। এখন বর্তমান 5টা আছে। ওই যে 2টা বাছুর দেখা যায়, 2টা বাছুর কোন কোন গায়ের এখন তো একটু? এটা ওই ছোটটা হইতেছে এটার। এটা হ্যাঁ, 2 মাস ধরে বিয়েছে। 2 মাস ধরে বিয়েছে। আর ওই বড়টা হইছে এটার 3 মাস ধরে বিয়েছে। 3 মাস ধরে। 3 মাস।